মতবাসী সদা তাই ভুগেছি দুর্গতি সততাই ঘুরাইতে ছিল তো নরনারী গণ অসহচলনার পায় দুর্ভিক্ষ ভীষণ অনভাবে ছিল জোড়ায় কহ গৃহ তেমন ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিছে কেহ আমাদের লক্ষ্মী পূজা ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। লক্ষ্মী পূজা করছে আর মা এখানে পাঁচালি পড়ছে। কহিলেন তারপরে ক্ষুদ্রমণি বলে নরলোকে শোকের ঘরে লক্ষ্মী পূজা করা হচ্ছে, আলপনা করা হয়েছে। আমার নাম কিসের লাগিয়া কারণ হইয়া তবে শুভমন্দিরা দিবদিদ্রা অনাচার শ্রদ্ধেয় অহংকার অভজ্য অহমিথা গিরিরে সংসার উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় কহ নয়নে দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেখায় সেখায় কহে স্বেচ্ছায় গমন না দেহ প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিয়ে দিতে লজ্জা মনে মনে গণে প্রভাত তেতে নাহি দেয় গমু হেয়া ছড়া ময়লাতে নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি পাঠা হেতে মত ধামে সুখের কারণ মিঠাই সুখেতে তারা ভুগিয়া আমায় অকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে কহে ভক্তি মনে বাক্য গণে বসে সাদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর তাকিতে যাহে গো সদা ভয়ে অন্তর লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীরে হতে তার কহেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে পরিচে হেলা না শুনে বচন ছাড়ি হাতে গৃহ হতে হেছে বরণ পুরুষের ঐতিহাসে কাটায় সময় মিথ্যাচারা সত্য কথা কবু নাহি কয় সত তাহারা মরে জ্বালাচ্ছে করে চঞ্চলা প্রায় তাই দিয়ে দাঁড়ে দাঁড়ে দিদি চুপ করে বসো তো। লক্ষ্মী পূজার পাঁচালি করা হচ্ছে। সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসতার কীর্তি জন্য অভয়গণন তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এই রূপে পাপের আগায় চলা হইয়া তথা থাকে কি প্রকার বঞ্চিয়া এসব হইল সদাচারী অচলা থাকিয়া দেখা দিবে বিভা বরি এত শুনি মনি বরের কনিষ্ঠ মনে কি হলে অপ্রসন্ন দেবী ভবে নরগণে ওহে দয়াময়ী তুমি নাথ করিলে দয়া পাপে কি লোভিতে নব তব পদ ছায়া স্ত্রী প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করো মাতা বিহিত বিধান বলিলেন লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেব হইতে বাক্যে দয়া উপজিত মনে বিদায় করিল তারে মধু উষ্টেষণ মধ্যবাসীদের দুঃখে কাঁদিতে অনন্ত প্রতিকারে চেষ্টা আমি করিব সতন। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলো তো দুঃখ নাশ করিবে কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণের প্রতি কিরূপে করিব তবে নারদের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ তাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মী প্রতি উতলা কি হেতু দেবী স্থির করমতি দয়া মন দিয়া শুনো সতী আমার বচন লক্ষ্মীপত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে বিবে বামা গণে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দরিদ্র দূর হবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য দেবী অতি সুষ্ঠ মনে গমন করিব মাত্র ব্রত প্রচরণে অবন্তী নগরে গতি হল উপনীত দেখিয়া শুনিয়া হইল বড়ই পরিচিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার পূর্বের প্রায় সোনার সংসার তার শূন্য শূন্য হস্ত
দেহ পালিত প্রচলনের পুত্র নির্বিশেষ এক অনেক সাত পুত্র রাখিয়া ধনেশ্বর সসম্মানে যতকালে গেল লোকান্তর ভাগ্যদেব কুলহেতা সপ্তদ্র হইল কৃপা অন্য কিছুক্ষণ পর হিংসা দেহ অলক্ষী সহজ সহচর একে একে সবে আসি প্রবিশিত ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী বাড়ির সবারে সোনার সংসার সবে গেল ছাড়ে ছাড়ে বিদ্যা ধনেশ্বর প্রতি নিজ ভাগ্য বোঝে না পারি দৃষ্টিতে তার বধূদের রোধে চলিল বেলেনের বিধি ত্যাগিতে জীবন অদৃশ্য ফলে এ হলো হেন ঘটন। আচ্ছা, এই ভিডিও পর্যন্ত। আজকে ভিডিও ভালো করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।